এই লাস্টটা তো 3 দিন ধরে এই সমস্যার ভিতরে ছিল, মানে এরকম ভাসমান ছিল বা ডুবন্ত অবস্থায় ছিল, জানি না হয়তো কি বলবো। আপনি কি হন? আমি হলো মৃত আর হলো বাচ্চা যখন কত বছর ধরে এই সমস্যাটা জন্ম থেকে? বয়স কত চলে আপনাদের গ্রামের মানুষজন তো জানেন আপনারা? 26 সাল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবং সম্মানিত মা বাবারা, আপনারা সবাই আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আছি এই ফরিদপুর উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের পশ্চিম পাড়ার যে আব্দুল মান্নান না, যিনি আর কি একটি মানসিক প্রতিবন্ধী ছিলেন। তারপর বলে যে মির্গি বিরাম ছিল, তিনি দীর্ঘ 3 দিন আগে তার যে গরু আছে বাড়িতে, সেই গরুর জন্য ঘাস কাটতে গেছিলেন। এই আমাদের পার্শ্ববর্তী গ্রাম, যেখানে এরিয়া যেটা দিঘির ভিটার, ওই এরিয়াতে গেছিলেন। তো 3 দিন তাকে অনেক খোঁজাখুঁজির পরে দেখা যাচ্ছে তাকে পাওয়া যায় নাই। এখন আজকে সকালে এই নিউজটা আমি আজকে সকালের ওইদিকে আমি বিষয়টা জানি নাই, তবে এই বিষয়টা পরে জানতে পারছি, এখানে আসলাম এই বিষয়টা খুব ভালোভাবে জানতে, যে কী অবস্থা, তাদের কী অবস্থা। আমি এরকম জানতে পারলাম যে তিনি মানসিক প্রতিবন্ধী, তার যে একটা মেয়ে আছে, তার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, মেয়েটাও মানসিক প্রতিবন্ধী বলা চলে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি বলতেন। আমি মোহাম্মদ জামালউদ্দিন। জামালউদ্দিন। আপনি কি হন? আমি হলো মৃত আর হলো বাচ্চা যখন। আচ্ছা, ওনার ছেলে মেয়ে কয়টা? 2টাই না? ছেলে মেয়ে 2টা। উনি শুনলাম যে মানসিক প্রতিবন্ধী ছিল। হ্যাঁ, উনি মানসিক প্রতিবন্ধী, ওনার মেয়েটাও মানসিক প্রতিবন্ধী। আচ্ছা, ওনাদের যে আর্নিং সোর্সটা কীরকম আপনি যদি বলতেন? উনি কি উপার্জন করতো নাকি ওনার ছেলে উপার্জন করতো? ওনার উপার্জন বর্তমানে ছিল না। ছেলের উপরেই ছিল, কারণ মাথা তো ঠিক নাই, মাথা ঠিক না, আরো সংসার থেকে ক্ষতিগ্রস্ত। ওনার মেয়ের সাথে কথা বলি, উনি নর্মালি তো কিছু বলতে পারতেছেন না, উনি বুঝতেছেন যে তার বাবা মারা গেছে। তার একটু কাকুতি মিনতি আমি দেখব। কেমন আছেন? কথা বলতে পারে না? না, কত বছর ধরে এই সমস্যাটা জন্ম থেকে? বয়স কত চলে আপনাদের গ্রামের মানুষজন তো জানেন আপনারা? 26 সাল। আচ্ছা, ওনার ছেলের সাথে আমি একটু কথা বলি। ভাইয়া, আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ সুমন প্রামাণিক। আপনি তার ছেলে। আপনি কি করেন? কৃষিকাজ করতেছেন। এই গরু তো আপনাদেরই, কষ্ট করে ওইটাই যে দেখা যাচ্ছে যে উনি এই দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গরু আছে, ওটা সেই মৃত ব্যক্তির আব্দুল মান্নানেরই। তখন তিনি হালকা পাতলা মানে ভালো ছিলেন। যখনই বয়স হয়ে গেছে, এমনিতে বয়স হলে বাচ্চা হয়ে যায় মানুষ, বয়স হলে এর মধ্যে চলে গেছিলেন, কিছু বোঝে নাই, মানসিক প্রতিবন্ধী, মিগ্রিগ্রাম ইত্যাদি মিলাই আর কি। তো আমরা এই বিষয়টা জানি না যে কিভাবে তার মৃত্যুটা হয়েছে, আল্লাহ তাআলাই ভালো জানেন এই বিষয়ে। তো না বললে ভালো। আপনার নাম বলেন। মোহাম্মদ নূর নবী সরকার। আপনার বাড়ি চিতুল আছে? তো কিছু ডিটেলস আমাদের দেন, যে কখন এই লাস্টটা তো 3 দিন ধরে এই সমস্যার ভিতরে ছিল, মানে এরকম ভাসমান ছিল বা ডুবন্ত অবস্থায় ছিল, জানি না হয়তো কি বলবো। আর শুধু বৃহস্পতিবার গেছে। বৃহস্পতিবার গেছে। আমার কালকে মাগরের পর ফোন দিচ্ছে, ওই যে আমার মাগরের ফোন দিচ্ছে, দিয়ে বলছে যে আমার আব্বা 3 দিন আগে হলি ওই বৃহস্পতিবার গেছে পালন যায় আসে নাই বলতে। এরকম মাগরবে ফোন দিচ্ছে, আজ 2 দিনের কথা, কেমন কথা। তো আমি কোনো আশা দেখি পাইনি, না পাওয়ার পর সকালবেলা ফোন দিয়ে আমাকে করছি যে ভাই একটু ডিউটি আসেন। আমি ডিউটি আসতেছি, নকুলে দেখ বাড়া আছে। আমি যাই, এখন দেখি আইসে বাইরে দেখি দেখি লাল বাঁচতেছে। শুনছি যে ওই সিঁড়ি আছে না, সিঁড়ি লাল বাঁচতেছে। তো আমি যার সব এখান থেকে কে গেছিল? এখানে বাইরে ছিল, আপনার কথা শুনলাম যে এখন নিয়ে গেছে। এটা কোনটুকু এত চৌকই ছিল আমাদের কাছে। তো কি বলবো, যে তাদের যে অবস্থান বলা চলে, একজন মানসিক প্রতিবন্ধী, তার চিকিৎসা দিলে হয়তো বা কিছু হতে পারে। মানুষের জন্য একটু সহানুভূতি পারে কি মানুষের জীবনটা বদলে দিতে।
তো ভিডিওটি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট যে আপডেট ইনশাল্লাহ আপনারা পাবেন, আপনারা এখানে আমাদেরকে আবার দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।